বিশাল অ্যাডভান্টেজ হয়েছে, তারা পাকিস্তানকে অনেক পিছিয়ে দিতে পেরেছে। বাট ভারত সে সময় যদি আমাদেরকে সহযোগিতা না করতো, আমাদের 9 মাসের যুদ্ধটা হয়তো 90 বছর এই হতো। লোকটা একটা বুদ্ধিমান। সমারিন দেশ হিসেবে আমাদের অবশ্যই পাল্লায় কথা বলতে হবে, কিন্তু এটাও মনে রাখতে হবে যে আমাদের কিছু ডিপেন্ডেন্সি রয়ে গেছে। ভারতের আমাদের উপর ডিপেন্ডেন্সি কি আছে? একটা ডিপেন্ডেন্সি আছে যে আমাদের ল্যান্ড যদি অন্য কোনো দেশ, অন্য কোনো সুপার পাওয়ার ভারতের বিরুদ্ধে ব্যবহার করে, বাংলাদেশের ল্যান্ড কেন অন্য কোনো দেশকে দিবে? অর্থাৎ আপনি যদি ভারতের সাথে যুদ্ধাবস্থায় যান, তাহলে আপনাকে আপনার ল্যান্ড অটোমেটিক্যালি অন্য কোনো দেশকে ইউজ করতে দিতে হবে, অর্থাৎ আপনি আপনার সোভারেনিটি হারাবেন। ইদার ওয়ে ডক্টর ইউনুস বললেন যে আপনার মন খুলে সমালোচনা করেন। যদি মন খুলে সমালোচনা করতে পারি, মন খুলে কথা বলতে পারি এবং চাপিয়ে দেওয়া না হয়, তাহলে কোনো দেশে এক্সট্রিমিজম কখনোই ইম্পোজড হয় না। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, এই আপনার কাছ লোকটা থেকে খুব বুদ্ধিমান কথাবার্তা উর্দুতে বলে। একটা প্রবাদ আছে, বিনা একদম। বাহানা চাইয়ে সে মদ খাবেই, কিন্তু বাহানা হচ্ছে মদ না খেলে তার ঘুম হয় না। তো ভারত এরকমই বাহানা খুঁজতেছে, নানা ইস্যুতে কথা বলছে। এই বিষয়গুলো আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তিনি বিস্মিত কিংবা অবাক হয়েছেন। এই বিস্মিত এবং অবাক হওয়ার মধ্যেই কি সীমাবদ্ধ থাকে, নাকি আমাদের সার্বভৌমত্ব রক্ষায় আরো শক্ত কোনো প্রতিবাদ হওয়া দরকার? আমাদের সার্বভৌমত্বকে এই মুহূর্তে এক স্টেক, মানে আমাদের ল্যান্ড কি কোনোভাবে ইন্ডিয়া গ্র্যাব করছে এট দ্য মোমেন্ট? নো, না, এটা মোমেন্ট না। বাট ভারত বাংলাদেশ খুব ডেলিকেট একটা ইস্যু। ফার্স্ট হচ্ছে আমরা হিস্টোরিক্যালি মুঘল সাম্রাজ্যের মধ্যে ছিলাম, ব্রিটিশ কলোনি ছিলাম, দেন পাকিস্তান হলাম। পাকিস্তান হওয়ার সময় ভারতের সাথে আমাদের একটা মতানৈক্য হয়েছে, আমরা গণভোটের ভিত্তিতে পাকিস্তানে হয়েছি, লড়কেলেঙ্গে পাকিস্তান। আবার সেই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে হলো, জেনোসাইড হলো, তখন আবার ভারতেই আমাদেরকে 1 কোটি শরণার্থী থাকলো, ভারতের মুক্তি বাহিনী করতে হলো। ভারতের সেখানে স্ট্র্যাটেজিক্যালি বিশাল অ্যাডভান্টেজ হয়েছে, তারা পাকিস্তান এইরকম বুদ্ধিমান লোক বাংলাদেশে খুব দরকার আছে। না করতো, আমাদের 9 মাসের যুদ্ধটা হয়তো 90 বছর হতো, গাজা প্যালেস্টাইনের মতো হয়ে যেত, আর অনেক লোক মারা যেত। তো সেখানে তো একটা বন্ধুত্বের সূত্রপাত হওয়া উচিত ছিল। নানা কারণে এই সম্পর্কটা কখনোই জনগণ টু জনগণ হয়নি। তো একটা বিষয় কি আপনি বলবেন, ভারত কি কেবল আমাদের স্বার্থেই আশ্রয় দেয়া কিংবা বাংলাদেশকে সহযোগিতা করেছে, না তার নিজেরও স্বার্থ রয়েছে? এবং যেটি স্ট্র্যাটেজিক্যালি ভারত সেই মুহূর্তে পাকিস্তানকে অনেক পিছিয়ে দিতে পেরেছে যখন পাকিস্তান ভাগ হয়ে গেল। কিন্তু পাকিস্তান জেনোসাইড না করলে তো ইন্ডিয়া ভাগ করতে পারতো না। সো পাকিস্তান জেনোসাইড করেছে, ইলেক্টেড গভর্নমেন্টকে ক্ষমতা দেয়নি, সেজন্য বাংলাদেশ ভাগ হয়েছে। ইন্ডিয়া তখন সাপোর্ট দিয়েছে। আর 1 কোটি রিফিউজিকে যদি আশ্রয় না দিত, তাহলে কি হতো? বঙ্গোপসাগরে চলে যেতাম আমরা। একদম ঠিক কথা আমরা এখন বলেছেন। অনেক কিছু বলছি, হ্যাঁ, বাস্তব কথা হচ্ছে ভারত একটা বিশাল ল্যান্ড, আমরা একটা ক্ষুদ্র ল্যান্ড, এবং আমাদের ল্যান্ডে এইরকম লোকের বাংলাদেশে অনেক দরকার। তো কখনো যুদ্ধ লাগলে, কখনো ক্লাইমেট রিফিউজি হলে, কখনো বাংলাদেশ ডুবে যেতে গেলে আমরা আসলে কোথায় যাবো?